আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আদরের ভালোবাসার পাত্র কুচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকুর, যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার হাজার ব্যস্ততার থেকে ফারিক করে আল্লাহ তাআলা এরকম জান্নাতি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকুর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে হাজার হাজার মানুষ থেকে নির্বাচিত করে আল্লাহ তাআলা এরকম মজলিসে আসার বসার তৌফিক দান করেন। এতে আপনারা খুশি না বেজার? খুশি হইলে সবাই তো আওয়াজ দেয় না, আরো জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত দেখাইয়া দেন। আল্লাহ কবুল করুক, সবাই বলে না আমিন। দুনিয়ার মধ্যে মাহফিল হইলে বেশি মানুষ খুশি না। মাহফিল হইলে যদি বেশি মানুষ খুশি হইতো, ফারাগার মধ্যে কি এরকম সংখ্যা মানুষ না এর চাইতে বেশি? এর চাইতে আরো ডাবলের ডাবল বেশি। কত ডাবল বেশিতে হবে এটা বলতে পারবো না, কারণ অনেক সংখ্যা, গণবসতি। তারপরে অল্প কিছু মানুষ আইসা ফ্যান্ডেলে ঢুকছে, কিন্তু বাকি মানুষগুলো রাস্তাঘাটে ঘরের মধ্যে আড্ডায় লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? এটা ভালো লাগে না। মমতাজের নাচটা খুব ভালো লাগে, কারণ কোমর ডোলায় নাচতে পারে, তো এটার মধ্যে ড্যান্সের বাজনাও ডুট ডুট করে, তখন খুব আওয়াজ, খুব তার ভিতরে ধাক্কা লাগে, খুব মজা লাগে, ঠিক কিনা বলেন? এরকম নাচুন্না ভাটি আসেনি? ওয়াজ মাহফিলের মধ্যে এক শ্রেণীর নাচুন্না ভাটি আছে, যে নাচুন্না ফাজিরা সব সময় বাবার নামে সব উৎসর্গ করে দেয়, ঠিক কিনা বলেন? গিয়া দেখেন আটটুসির মধ্যে এরা বাবার কদমে সেজদা দেয়, বলে বাবাই জান্নাত দিব, বাবাই জাহান্নামে ফালাইব, বলেন না নাউজুবিল্লাহ। মাইজ বান্ডারিতে গিয়া দেখেন তুষার সিন্নি লইয়া, আপেল আঙ্গুল লইয়া তারা বাবার নামে উৎসর্গ করে, আর বাবার কাছে সাহায্য চাই যে বাবাই আমাদের সব কিছু দিবে, বলেন না নাউজুবিল্লাহ। আজকে রাস্তায় আসার সময় মুন্সিবাম্পের মধ্যে আমি যখন গাড়িকে ডাক দেওয়াইলাম, সামনে পূর্বাচল একটা মাহফিল হইতেছে, এটা হলো মাজার পূজারীদের মাহফিল, বেদাত্তাদের মাহফিল। তো ওই মাহফিলের এক বক্তা ছিল ওটুর মধ্যে। আমি যখন ডাক দিলাম, হ্যাঁ মনে করছে আমি সুন্নি কোনো বক্তা, বুঝেন নাই? ওই যে আমার সাথে ওই মুফতি সাহেব ছিল, মনে সুন্নি কোনো বক্তা। হ্যাঁ এসে আমার পায়ের মধ্যে সালাম আরম্ভ হতে, খতম বুঝি আরম্ভ করছে। আমি কই আপনি কই থেকে আইছেন? আপনারও তো আমি চিনি না। হ্যাঁ শরম পাইছে না, শরম পাইছে না, বলতেছে হুজুর আমি তো ভুল করে লিছি। তাই আমি খতম বুঝি করলা কেন? মুসাও আন্নে করতা, সালাম এনে দিতা। না, কদম বুঝি তো হাদিসের মধ্যে আছে। বলেন কত বড় ভণ্ড, শুধু কদম বুঝি না, ফিরের পায়ে সেজদা দেয়, ঠিক কিনা বলেন? মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কুরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, কবুল হোক আজকের মাহফিল। নারায়ে তাকবীর। এই দুনিয়ার মধ্যে বন্ডের সংখ্যা এমন বাড়ছে, এই বন্ডদের কারণে আমাদের শরণাপন্ন মুসলমান যারা একবারে সরল মন নিয়ে সমাজে চলাফেরা করে, তাদেরকে বলে বাবা নামাজ রোজা কিচ্ছু লাগবে না, আমার কাছে মুরিদ হ, আমি সব কিছু তোর ব্যবস্থা করে দিব। কসর তৈলে কি জানোস নি? তুই গরু, ছাগল, ডিম, হাঁসের মুরগি আর খাসির মাংস আর আঙ্গর নাশপাতি যা আছে সব কিছু আমার কাছে নিয়ে আসবে, আমি রাক্ষসের মতো খাইয়া জাম্বুরের মতো মুডা ইজুমা দেওয়ানবাগির মতো। আসেনি? আসেনি? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেল বরিয়া, ঠিক কিনা? আসেনি এরকম? মুরিদও কেমন মুরিদ, আমি মদ খাই আর গাঁজা খাই, গু খাই আর লের খাই, বাবার হাতে ধরছি, জান্নাতে না গিয়া ছাড়বো না, বলে না নাউজুবিল্লাহ। এরকম মুরিদ আসেনি? গিয়া দেখেন বন্ডদের দরবারে অভাব নাই। আর ওই রকম মুরিদরাই সার দোকানে বয়া বয়া মসজিদের ইমামের বদনাম করে,
মসজিদের মুয়াজ্জিনের বদনাম করে, খাদেমের বদনাম করে, সারা দিন গীবত আর শাকায়াত। এমুকের বউ কি করে, এমুকের মাইয়া কি করে, এমুকের ছেলে কি করে, হে কি করে, এই চিন্তা করে না। এরকম বদমাশাই সার দোকানে বৈশা বৈশা ফতুয়া দেয়, ঠিক কিনা বলেন? যদি নামাজের কথা আমার নামাজের কথা বলে হের যে মাথা ব্যথা করে, আসেনি এরকম? কহিলে নামাজের কথা দেখাই কত অজুহাত, মাথায় ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবা, ঠিক না? কেউ নামাজ পড়েন না দি, আপনি কি বড় বড় ফতুয়া দেন? মাজার মধ্যে এত বেতারি ভাতিজা, ক্ষেত লাগাইছিলাম, ক্ষেতের ধান লাগাইলে দিয়ে মাজাটা উঁচা করে টান লাগবে, মাজা ব্যথা, অবস্থা খারাপ। আমি সারা জীবন রিক্সা চালাইছি তো, হ্যান্ডেল দিতেই তো আমার মাজার সমস্যা হয়ে গেছে। আসলে মাজার ব্যথা না, আসল ব্যথা হইলো বন্ডের কাছে মুড়ি দিয়া সব বিক্রি করে দিছে, ঠিক কিনা বলেন? এরকম বন্ড সমাজে আছে কিনা বলেন? এরকম বন্ড বাংলার জমিনে আমার শরণাপন্ন মুসলমানের ইমানকে লুণ্ঠন করে তাদেরকে জান্নাতের রাস্তা থেকে বের করে জাহান্নামে নিয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? তবে এমন এক সময় আসবে, আর বেশিক্ষণ দিন নয়, বাংলার সমস্ত মুসলমান হক্কানি উলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধ হবে, আটটুসি বলেন, দেওয়ানবাগি বলেন, মাইজপান্ডাগি বলেন, বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এরা বাংলার জমিনে থাকতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলি, শুনবেন তো শেষ পর্যন্ত, না যাইবেন গে আপনারা আমার রেখে? আল্লাহ কবুল করুক, সবাই বলে না আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে একথা প্রমাণিত হয়, যদি আল্লাহকে ভালোবাসতে হয়, রসুলকে ভালোবাসতে হয়, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে রসুলের সুন্নত তরিকার মধ্যে, ঠিক কিনা বলেন? যদি আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আপনার পুরা দেহের মধ্যে আল্লাহর রসুলের সুন্নত তরিকা থাকে, তাহলে আপনি প্রকৃত আশিক রসুল। আর যদি সুন্নত তরিকা না থাকে, আপনি বন্ড, এর মধ্যে কোনো সন্দেহ। দেখেন না, জশ্নে জুলুসের মধ্যে, ঈদে মিলাদুন্নবীর মধ্যে ব্যানারের মধ্যে নাম লেখে বিশ্ব আশিক রসুল, চেহারার মধ্যে তাকাইলে বোঝা যায় হেইরনসিয়ার গাঁজাখোর, ঠিক কিনা বলেন? আবার দেখা যায় জশ্নে জুলুসের মিছিল করে দাঁড়ায় দাঁড়িয়ে রাস্তার মধ্যে পিস্তল বা করে প্রস্রাব করে, ঠিক কিনা বলেন? এরকম বন্ড আছে কিনা? এরা আশিক রসুল না ইমান ধ্বংসকারী আশিক, ঠিক কিনা বলেন? এরা আশিক রসুল না আশিক শয়তান, ঠিক কিনা বলেন? এইরকম শয়তান যারা, তারাও আশিক রসুল দাবি করে। আসলে আশিক রসুল হলো তারা যারা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রসুলের সুন্নত তরিকা প্রত্যেকটা পরিপূর্ণভাবে পালন করে, তারাই হলো প্রকৃত আশিক রসুল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে আসলেন। হিজরির ৫ম বৎসরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। আর নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, তখন বেঈমান কাফেরের সঙ্গে একটা চুক্তি করেছিলেন। এই বেঈমানদের নাম হলো বনি খুরাইজা, বনি নজির, বনি খাইনুকা। এই ৩টা সম্প্রদায়ের সাথে আল্লাহর রসুল একটা চুক্তি করেছিল, আর বলেছিল, তোমরা আমাদের উপর কোনো জুলুম করে হামলা করবা না, আমরাও তোমার উপর জুলুম করে তোমাদের উপর হামলা করব না। বহিরাগত যত হামলা আসে, তোমরা আমাদের সঙ্গে কথা বলবা, তারপরে হামলার জন্য প্রস্তুতি নিবা, কিন্তু আমানতের খেয়ানত করবা না। আমরা নিরাপদ, তোমরা নিরাপদ। কিন্তু এই ৩ সম্প্রদায়ের লোকেরা আল্লাহর রসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলছে, বলবেন না নাউজুবিল্লাহ। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হয়েছেন, এত কষ্ট পেয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব 1 মাস পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগান নাই। বলেন না সুবহানাল্লাহ। রাসূল চিন্তা করলেন, এই সময়ের মধ্যে মাত্র কিছু সংখ্যক সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে, এখন যদি যুদ্ধের ঘোষণা দেয়, মানুষের তো সাহাবীদের ঈমান দুর্বল হতে পারে, তারা যদি ঈমান ছেড়ে দেয়, তাহলে তো আরো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। এই কথা বলবা না, এনে কথা বলে কেন? সার দোকানে গিয়ে কথা বলল, চুপ থাকো এখানে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার কথা শুনবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে দেরি হবে, আপনার প্রত্যেকটা কথা আমরা পালন করতে প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ।
অন্য দিক দিয়ে বেঈমান কাফেররা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য তারা রুদ্ধদ্বার বৈঠক করলো, গোপনীয় বৈঠক করে আল্লাহর রাসূলকে কিভাবে হত্যা করবে কাবা ঘরের মধ্যে গিয়ে তওয়াফ করতেছে। কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য বেঈমান কাফেররা খানায়ে কাবার মধ্যে গিয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করে। জিজ্ঞাসা করা হয় তোমরা কেন উলঙ্গ হয়ে তওয়াফ করো? এই দুনিয়াতে আসছি উলঙ্গ অবস্থায়, আবার দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করব উলঙ্গ অবস্থায়। কেমন বড় নির্লজ্জ, খানায়ে কাবার মধ্যে তওয়াফ করে আর মুহাম্মদকে হত্যা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য যখন আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী পাঠিয়ে দেয়। জিবরাইল এসে বলেন, ওগো নবীজি আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানগ্রস্ত হবেন না। যে বেঈমান কাফেররা আপনার সঙ্গে আমানতের খেয়ানত করেছি, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে হত্যা করার জন্য তারা চক্রান্ত করেছে, আমি আল্লাহ এই বেঈমানদেরকে ধ্বংস করে দিব। আর আপনার নামকে এই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমি আল্লাহ জারি রাখবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম বেঈমানের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে কি তোমরা অংশগ্রহণ করবা কিনা? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব আপনি বলেন আপনার সঙ্গে আমরা বায়াত গ্রহণ করব, যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব। আল্লাহর হাবিব বলেন এইভাবে যুদ্ধ করতে হবে। সাহাবীরা রে পরামর্শ দেয়, না হয়তো মুসলমানের নাম নিশানা ধ্বংস করে ফেলবে। তারা যেইভাবে তিনটা সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানকে মিটিয়ে দেওয়ার জন্যে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, আরে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যাও আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবীরা বিভিন্ন পরামর্শ দিলেন। এটা হলো খন্দকের যুদ্ধে। সাহাবীদের মধ্যে একজন বয়স্ক সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি সালমান, আমি বয়স্ক সাহাবী, আমি দেখেছি বহিরাগত যত হামলা আসে এই হামলার মধ্যে বেঈমান কাফেররা ওই পারস্য এবং রোমের সাম্রাজ্যের বেঈমানরা কিভাবে বাহিরাগত শত্রুদেরকে হামলা করে তাদের উপর আক্রমণ করে, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। ওগো আল্লাহর হাবিব আপনাকে পরামর্শ দিয়ে আপনি গ্রহণ করবেন কিনা? আল্লাহর নবী বলেন যে সাহাবী বলো। সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ শহরে প্রবেশ করতে হলে শহরের সামনে আমরা একটা খাল খনন করব। এই খালের মধ্য দিয়ে অতিক্রম করে যখন বেঈমানরা শহরে প্রবেশ করবে আমরা তলোয়ার নিক্ষেপ করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সালমানের কথা না আমার পছন্দ হয়েছে। আল্লাহর রসুল 15 হাত প্রশস্ত, 10 হাত গভীর, 3.5 মাইল একটা পরিকা খাল খনন করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো প্রস্তুত করার পরে বেঈমানরা এই খালের এই পাশে, মুসলমানরা খালের ওই পাশে। বেঈমানদের মধ্যে একজন বেঈমান যে 2000 পালোয়ানের সঙ্গে যুদ্ধ করতে পারে, এর নাম হলো আবদে উফ। এর নাম কি? আবদে উফ। সামনে তলোয়ার নিয়ে এসে বলে, ওই মুহাম্মাদের সাহাবীরা, মুহাম্মদ না বলছে যুদ্ধ করলে জান্নাতে যাইবা, তাহলে আমার সাথে আসো, যুদ্ধ করবা, তোমার আমি জান্নাতে পাঠিয়ে দিব। সাহাবীদের মধ্যে কোন সাহাবীরা, সব সাহাবীরা চুপ করে রয়েছে। আল্লাহর রাসূল বলেন, এই বেঈমানের মোকাবেলা করার জন্য কে আসো? তখন একজন সাহাবী হাত উঠে, আল্লাহর রাসূল বলেন তুমি হাত নামাও। আবার বলেন কে আসো? আরেকজন সাহাবী, এই সাহাবী আবার হাত উঠাইতেছে। আল্লাহর রাসূল বলেন তুমি হাত নামাও। আবার বললেন কে আসো? এই সাহাবী আবার হাত উঠাইলেন। আল্লাহর রাসূল বলেন হাত নামাও। সাহাবীরা সবাই তাকে আছে। এই সাহাবীর নাম হলো হযরত আলী। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি এই বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে আমি সামর্থ্য রাখি। আল্লাহর হাবিব বলেন তোমার বয়স কম,
তুমি বুঝো না 2000 পালোয়ানের সঙ্গে সে একাই যুদ্ধ করতে পারে, তার এত শক্তি, তার এত সামর্থ্য, তার এত অভিজ্ঞতা। আরে আলী, তুমি তার সঙ্গে দাঁড়াইতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে হাত উঠে বলেন, আল্লাহর নবী, আপনি যদি দোয়া করেন, মহান আল্লাহ যদি আমাকে সাহায্য করে, এই বেঈমানকে আমি জাহান্নামে পাঠাইতে আমি আলী যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিয়ে দিলেন, সাহাবীর সঙ্গে এই বেঈমান যুদ্ধের জন্য দাঁড়িয়ে গেলেন। বেঈমান এসে বলেন, আলী আমার উপর আক্রমণ করো, কারণ তোমার বয়স কম, তোমার তো বুদ্ধি নাই, বুদ্ধি থাকলে তো আমার সঙ্গে যুদ্ধ আসতা না, কারণ আমি 2000 পলোয়ানকে একাই আমি ধ্বংস করতে পারি। আলী বলেন, মুসলমানের নীতি হলো রে, মুসলমান কেউ আগে আক্রমণ করে না, মুসলমানকে কুচা দিলেই মুসলমান তারে পাল্টা কুচা দেয়, ঠিক কিনা বলে? মুসলমান কারোর উপর জুলুম করে না, মুসলমান কারোর উপর নির্যাতন করে না। যুগে যুগে যত মুসলমানকে জুলুম করছে, নির্যাতন করেছে, মুসলমানকে কুচা দেওয়ার কারণে মুসলমানরা বাঘের মতো হুঙ্কার দিয়েছে, ঠিক কিনা বলে? বাংলার জমিনেও যখন জালেম স্বৈরাচারী যখন আলেম ওলামাদের উপর আক্রমণ করছে, আলেমদেরকে বিনা অপরাধে ডান্ডা বিড়ি লাগাইছে, কোমরে রশি লাগাইছে, আলেমদেরকে জেলে রেখে কিডনি পর্যন্ত ড্যামেজ করে দিয়েছে, বাংলার তাওহীদ জনতা উলামায়ে কেরাম যখন সমস্ত ঐক্যবদ্ধ হয়ে ওই জালেমের বিরুদ্ধে যখন স্লোগান দিয়েছে, স্বৈরাচারী মসনদ ছেড়ে দাদার দেশে স্বামীর সংসারে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমান কখনো কারো উপর আগে আক্রমণ করে না, যদি তুমি আমার উপর আক্রমণ করো তারপরে আমি আক্রমণ করব। তখন আবদেও বলেন, এইটা তো বেশি ফাঁকনা দেখা যায়, যা আমি তোরে আক্রমণ করি, পারলে সামাল দিস। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে যখন তলোয়ারটা উঠাইলেন, তার পাগড়ি কেটে সামান্য একটু আঘাত মাথার মধ্যে লাগলো, আবদউবের পাওলা শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আলী বলেন, এবার আমার পালা, এবার আমি ওর পালা, আমি আক্রমণ করব, তুই কেমন পালোয়ান আমি দেখতে চাই। আল্লাহর নবীর সাহাবী আলী যখন আকাশের দিকে তলোয়ারটা উঠাইলেন, উঠানোর পরে যখন আক্রমণ করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলীর আক্রমণের কারণে বেঈমানকে এমন ভাবে সে হত্যা করেছে, তার দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে আল্লাহর জাহান্নামে তাকে পাঠাইয়া দিছে। আরো যত বেঈমান কাফেররা আসছিল, তারা তার সহযোগী, তার সঙ্গে আরো সহযোগী ছিল পিছনে, এরা জুতা মোজা ফালাইয়া দৌড় মারছে। কয়েক আলী 2000কে রক্ষা করতে পারে, যুদ্ধ করতে পারে, ধ্বংস করতে পারে, মোকাবেলা করতে পারে, এই লোককে 2 টুকরা করে লিছে, আমরা তো খাসা সাবাই খাই লিব, এরা জুতা মোজা ফালাইয়া দৌড় মারছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো মুসলমানের পাওয়ার, ইমানি পাওয়ার, এটা মুসলমানের শক্তি। আল্লাহর হাবিব পরীক্ষা গ্রহণ করছে, সাহাবায়ে কেরাম করছে, সাহাবীরা ক্লান্ত হয়ে গেছেন, সাহাবীরা অত্যন্ত ক্লান্ত, পেটের মধ্যে খাবার নাই, কারণ মৌসুমটা ছিল ফসল পাইকা গেছে, দুর্ভিক্ষের সময়, অভাব অনটনের সময় সাহাবীরা খাবার খাইতে পারেন না। এমন অবস্থার মধ্যে অনেক সাহাবীরা খাবারের জন্য ক্লান্ত হয়ে গেছে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি 3 দিন ধরে খাবার খাই না, ওগো নবী আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন আমার পেটের উপরে কাপড় দ্বারা আমি একটা পাথর বেঁধে রেখেছি, ওগো নবীজি আপনি যদি কোনো খাবারের ব্যবস্থা করে দেন, না হয়তো আমাদের প্রাণ চলে যাইবে, আর বরদাস্ত হয় না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবী রে, তোর পেটের উপরে একটা পাথর বাঁধা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পেটের উপরে একটা নয়, আমি বিশ্ব নবী আমার পেটের উপরে 2টা পাথর বেঁধে রেখেছি। আল্লাহর নবীর একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী
জাবের তাকায় দেখি সাহাবীদের চেহারাগুলো মলিন হয়ে গেছে, কোনো সাহাবীর চেহারার মধ্যে আনন্দ নাই, চোখগুলো চুটু হয়ে গেছে, রাত্রে ঘুম নাই, খাবার নাই। সাহাবীরা খন্দক খনন করে সাহাবীদের শরীরের মধ্যে ময়লা, রসুলের দিকে তাকায় দেখে মায়ার নবীর চেহারাটা চুটু হয়ে গেছে, চোখগুলো আল্লাহর নবীর চুটু হয়ে গেছে, ঠোঁটগুলো শুকায় গেছে। জাবের বলেন, আল্লাহর নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আমার স্ত্রীকে বলবো রান্না করার জন্য, খাবার তৈরি করার জন্য। আল্লাহর নবী বলেন, না, অনুমতি দেওয়া যাবে না। জাবের আবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবী বলেন, না। জাবের বলেন, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইলি আমি জাবের বরদাস্ত করতে পারি না, আমি জাবের সহ্য করতে পারি না, কারণ আপনার চেহারা শুকায় গেছে, আপনার ঠোঁট শুকায় গেছে, আপনার চেহারাগুলো মলিন হয়ে আছে। খন্দকের যুদ্ধের খনন করার কারণে বালু এখনো আপনার চেহারা দাড়ি মোবারকে লেগে আছে। ওগো নবী, আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার স্ত্রীকে বলি খাবার রেডি করার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা কি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিলেন। জাবের গিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী গো, তুমি কি জানো মায়ার নবী এবং সাহাবায়ে কেরামরা 3-4 দিন হলো খাবার খায় না। ওই যে খন্দকে খনন করার কারণে সাহাবীদের পেটে প্রচন্ড ক্ষুধা, নবীর পেটেও ক্ষুধা, নবীর চোখ দ্বারা ওজরে পানি পড়ে, আমি জাবের এটা বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী তার স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী, আমাদের ঘরে নাকি একটা ছাগল আছে, এই ছাগলটা জবাই করো, আর কিছু গম আছে না, 3 থেকে 3.5 কেজি গম হবে, এই গমগুলোকে খামিরে বানায়া রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আমরা 2 সন্তান, আমরা স্বামী স্ত্রী 4 জন, আল্লাহর নবী সহ 5 জন। কারণ আরবের মানুষের দেহ ছিল অনেক বড়, একটা ছাগল 4-5 জনে খাইতে পারে, 3.5 কেজি আটা 4-5 জনে খাইতে পারবে, এর চাইতে কোনো বেশি মানুষ খাওয়া সম্ভব না। প্রাণের স্বামী রে, কিভাবে সম্ভব? আমি শুধু নবীকে দাওয়াত দিব, আর কাউকে দাওয়াত দিব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী তার ঘর থেকে ছুরি নিয়ে জবাই করলেন ছাগলকে, আর স্ত্রীকে বললেন রুটি বানাও। স্ত্রী রুটি বানাইলেন, রান্না করে ছাগলকে রান্না করলেন। ছাগল জবাই শেষ হইল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল, লামি আজিজ মুজিজা নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা আল্লাহ প্রকাশ করে দিয়েছে, আর জাবেরের ঈমানকে আল্লাহ পরীক্ষা করেছে। জাবেরের 2 সন্তান, বড় সন্তানে দেখছে বাবা কিভাবে ছাগল জবাই করে, ছোট সন্তানটা ঘুমিয়েছিল, ছোট সন্তান ছোট বাইরে ডাক দিয়ে বলে, বাইরে তুই কি দেখছ জীবনে ছাগল কিভাবে